অনেক লোকেরা যারা না জেনে শত্রুর জন্য কার্য করে, কিন্তু তারা বুঝতে পারে না যে সেটার মধ্যে ভালো কিছু নাই। দেখুন, ঈশ্বর যিশায় 47:12 পদে কি বলে, এখন সেই সকল লইয়া দাঁড়াও, দেখি যে বিদেহ ইন্দ্রজালে ও মায়াবৃত্তের বাহুল্যে তুমি বাল্যকাল অবধি শ্রম করিয়া আসিতেছ। যদি উপকার পাও দেখি, যদি ভয় দেখাইতে পারো, ঈশ্বর যেন আপনাকে স্পর্শ করেন। তার জন্য আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই, কারণ ইনি আপনার ঈশ্বর, আপনার রক্ষাকারী, যে আপনাকে উত্তোলন করেন, যিনি উৎসাহ দেন, যিনি আপনার জীবনে শক্তি দেন, আর যিনি বলেন ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে রয়েছি। আমি হানা দেব না, কারণ আমি তোমার ঈশ্বর, তোমার অপেক্ষা করি, তোমার সাহায্য করি, ধার্মিকতার দক্ষিণ হস্তে তোমাকে সাহায্য করি। যে ব্যক্তি ঈশ্বর দ্বারা আশীর্বাদ পেয়েছে তাকে দেখুন। আপনার পায়ে কি সমস্যা ছিল? 3 বছর আগে দুর্ঘটনাজনিত কারণে আমার গোড়ালিতে আঘাত পেয়েছিলাম, আর তখন থেকে এটা কষ্ট দিত। আজ এটা কষ্ট দিচ্ছে। 3 বছর? যখন কাজ ছাড়লাম, আর এখন? এখন যন্ত্রণা চলে গেছে। আগে কিভাবে চলতেন? এইভাবে চলতাম। বোন, দেখান কিভাবে, আমি দেখতে চাই। এইভাবে? এখন ভালো মতন স্থায়ীভাবে চলুন। এখন পারছি। এখানে আসুন, এখনই, এখন দৌড়ান। বোন, দৌড়ান। এখন প্রার্থনা করি। স্বর্গের কাছে আপনাদের হয়ে ক্রন্দন করি পিতা যিশুর নামে। যারা আমার সাথে প্রার্থনা করছে তাদের জন্য, তারা যেখানেই থাকুক, তাদের জীবনে শত্রুর কার্যকে নিষ্ক্রিয় করছি, আর বেরিয়ে যেতে বলি, আর অদৃশ্য হতে বলছি। প্রভু তোমাকে ধন্যবাদ, আর আমেন।